নেহারি কার না পছন্দ? ছাগলের বলুন অথবা গরুর বলুন বা উটের বলুন, যেটারই বলুন না কেন, হাড়কে নেহারি তৈরি করে খাওয়াটার এর মজাটাই আলাদা। আর বিশেষ করে শীতের সময় এর খুব একটা প্রয়োজনীয় এবং এর অনেক চাহিদা। কিভাবে হাড় রান্না করব দেখেন। আসলে আমরা এখন কিন্তু এগুলা ছাগলের ফাও নিয়েছি বা হাড়। তো এই ছাগলের ফায়াকে আমরা ছোটো ছোটো করে পরিষ্কার করে কুচি করে নিয়েছি। এরপরে এগুলোকে আমরা ফোড়া দিলাম। আর এই ফোড়াগুলোকে এখন আমরা রান্না করব। দেখেন আমরা কিন্তু এক পিস করে প্রথমে উঠিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আপনার পোড়া না দিলেও হবে, তবে আমরা পোড়া দিয়েছি যাতে একটু টেস্ট আরও বেশি হয়। আর এবং এর তেল যে আছে, হাড়ের যে তেলটা বের হবে। প্রথমে আমরা কুকারের মধ্যে আধা কাপ পরিমাণে একটু তেল দিয়ে দিই। এরপরে এর সাথে আমরা পেঁয়াজ এবং রসুন কুচিগুলা দিয়ে দেব। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সবগুলা আছে, তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো প্রেসার কুকারের মধ্যে আমরা পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলা দিয়ে দিলাম। এগুলো আমরা একটু ভেজে নেব। তো মোটামুটি এরকম একটু হালকা কালার হয়ে আসলে, একটু ভাজা হলে, এর সাথে আমরা লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এবার এর সাথে দিয়ে দেবো গরম মশলা, দারচিনি, লং, এলাচ, তেজপাতা। যে গরম মশলার মধ্যে যে আইটেমগুলো আছে এগুলো আমরা সব দিয়ে দেবো। দেন এরপরে দিয়ে দেবো আমরা গুঁড়া মশলা। এবার এর সাথে দিয়ে দিলাম আমরা স্পেশাল মিক্স মশলা 2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এবার একটু ভালো করে মেখে আমরা একটু ভেজে নেব প্রায় 20 সেকেন্ডের মতো। দেন এর সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়া 2 টেবিল চামচ। এরপর দিয়ে দিব কারি মিক্স মশলা 2 টেবিল চামচ। এবার ভালো করে সবগুলো আবার মিক্স করে নেব। এবার দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ এবং টমেটো সবগুলা দিয়ে এবার মিক্স করে একটু পানি দিয়ে দেব, সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে মিক্স করার পর এবার আমরা এর সাথে দিয়ে দেবো কাবলি বুট বা ছোলা বুট। আমরা কাবলি বুট দিলাম প্রায় 1 কাপ পরিমাণ। আপনার যদি ছোলা বুট থাকে তাহলে হবে, কোনো সমস্যা নাই। বা আপনার যদি এগুলো না থাকে তাহলে আলু দিলেও হবে। এটা দেওয়ার অর্থ হলো জাস্ট যাতে ঝোলটা যেন একটু গাঢ় হয়। আর প্রেসারের এটা অলরেডি সিদ্ধ করা, কিন্তু প্রেসার কুকার দিয়ে প্রেসার দেওয়ার পর এগুলো পুরো গলে যাবে। ভালো করে একটু কষানোর পর এর সাথে আমরা পানি দিয়ে দেবো। এবার আমাদের এটা 7 লিটারের একটা কুকার, প্রেসার কুকার। তো এটার মধ্যে দিয়ে আমরা হাড়গুলোকে সিদ্ধ করব ভালো করে। প্রথমে একটু মিক্স করে নেই, দেন এর সাথে আমরা হাড়গুলো দিয়ে দেব। এবার এক এক করে আমরা হাড়গুলো দিয়ে দিই। এখানে মোট 15টি ছাগলের ফাও, ছাগলের যে ফায়া হাঁটু থেকে নিচের অংশটা পুরোটা 15 পিস। সবগুলো এবার ভালো করে মিক্স করে তারপর আমরা আবার পুরো কুকারটা পানি দিয়ে ভরপুর করে দেব। কুকারে পুরো পানিটা ভরপুর করে দিয়ে এবার আমরা কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। আর এখন থেকে আমরা পুরো বরাবর 50 থেকে 55 মিনিট আপনারা এটাকে প্রেসার দিলে হবে।
যেহেতু ছাগলের হাড়, যদি গরুর হাড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনার 1 ঘন্টা 10 মিনিট একটানা ফেঁসা দিতে হবে। এর মাঝখানে যদি আপনি 30 মিনিট বা 40 মিনিট দেওয়ার পর আবার যদি কুকারটা খোলেন তাহলে কিন্তু আবার আপনাকে সেম একই রকম আরও মানে আরও সময় বেশি লাগবে। আপনার কিন্তু মাঝখান দিয়ে কখনো খুলবেন না, একবার দেখে নেবেন একটানা 50 মিনিট প্রেসার দেওয়ার পর খুলবেন। আর প্রেসারটা যখন উঠবে তখন বাঁশিটা ঘুরবে। দেখেন এই যে প্রেসার উঠার পর, পুরোপুরি প্রেসার ওঠার পর দেখেন বাঁশিটা পুরো প্রেসারে ঘুরতেছে। তো আপনারও এরকম কিন্তু যখন বাঁশিটা প্রেসারটা উঠবে তখন এরকম বাঁশিটা ঘোরা শুরু করবে। তো আমরা নামিয়ে নিব এখন। নামিয়ে নিয়ে এখন আমরা সরাসরি পানি দিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আপনি যদি সরাসরি পানি দিয়ে ঠান্ডা না করেন তাহলে বাঁশিটা খুলে দিলে জাস্ট 3 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে, আপনার এটা হাওয়াটা চলে যাবে। হাওয়া যাওয়ার পরে কিন্তু আপনি এটা খুলতে পারবেন। তার আগে যদি খুলতে যান তাহলে দুর্ঘটনার শিকার হতে পারেন। এবার আমরা দেখে নেব কেমন সিদ্ধ হয়েছে। সিদ্ধ হওয়া হয়ে গেলে আপনারা এটাকে একটু শুকিয়ে নেবেন, একটু মানে আপনার পরিমাণ মতো আপনি পানি রেখে বা জলটা রেখে তারপর এটাকে উঠিয়ে নেবেন। আরেকটা ওটা বসে পাতিল গরম খাও, একবার উঠেস না, ঠান্ডা হয়ে যায়।